হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। এই মায়াপুরে আসার সৌভাগ্য আমাদের একটা অত্যন্ত সৌভাগ্যের প্রকাশ, এবং এখানে এসে ভক্তদের সঙ্গলাভ করা এক মহা সৌভাগ্যের প্রকাশ। কেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা চলছে নিরন্তর। অদ্যাপি নিত্য লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমার বলার আগে সকলে সুন্দরভাবে সব বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে। আমি সেদিক দিয়ে বলবো যে যেমন মাধব হরি প্রভু, উনি বলছেন যে উনি কথা বলতে চান না এত লোকের সামনে, তা সত্ত্বেও তিনি যে গলাগুলো বললেন কেমন লাগলো তোমাদের? সুজিতেন্দ্রীয় প্রভুর মুখ থেকে আমি কখনো শুধু অনুবাদই করতে শুনেছি, কিন্তু আজকে যে এত সুন্দরভাবে উনি বলেন, তার থেকে বোঝা যায় যে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরাণ। অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। যারা ভগবানের দাসত্ব বরণ করেছেন তারা মহাভাগ্যবান। অল্প ভাগ্যে কেউ ভগবানের দাস হতে পারে না। ভগবানের দাস হওয়াটা জীবনের চরম পরিণতি, চরম সাফল্য, চরম সিদ্ধি। আজকে আমি সত্যি সত্যি আমি কান্দিয়ে অমৃত পান করলাম। এইভাবে ভক্ত সঙ্গ করার জন্য ধামে আসা উচিত। সাধারণ লোকেরা তীর্থে যায় স্নান করার জন্য, কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদের বারবার বলে দিয়েছেন যে তীর্থে যেতে হবে সাধুর মুখ থেকে হরি কথা শোনার জন্য। তীর্থে স্নান করার জন্য গিয়ে লাভ নেই। যারা সেটা করে সয়েব গোখর, তারা ওই গোখর, গরু গাধা। কিন্তু যারা প্রকৃত অর্থান্বেষী, যারা প্রকৃত সম্পদ খুঁজে বেড়ায়, তারা কি করবে? তীর্থে গিয়ে, ধামে গিয়ে ভগবানের ভক্তদের কাছ থেকে হরি কথা শ্রবণ করবে। এবং তারপর কেবল তাই নয়, নিজে শ্রবণ করবে না, যেটা শ্রবণ করলে সেটা অন্যের কাছে গিয়ে শোনাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি নির্দেশ দিলেন? আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু তত্ত্বকথা তাদের শোনালেন, শুনিয়ে বললেন যে আমি যেটা বললাম এখন তোমরা গিয়ে এই কথাটা সকলকে শোনাও। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। আজকে আমরা মহাভারতী বলি, রামায়ণী বলি, ভগবত গীতাই বলি, শ্রীমৎ ভাগবত বলি, সবই ওই কৃষ্ণ কেন্দ্রিক। কৃষ্ণকে জানাবার জন্যই এই সমস্ত কথা, কৃষ্ণের ভক্তের মহিমা প্রকাশ করার জন্যই এই কথা। যে কথা সুবেশন প্রভু বললেন যে কুরু পাণ্ডবের যুদ্ধের মাধ্যমে কুরুদের বিনাশ এবং পাণ্ডবদের জয়ের মাধ্যমে কৃষ্ণের মহিমা আমরা জানতে পাচ্ছি। ভক্তের মহিমা, কিভাবে ভগবান ভক্তকে রক্ষা করেন সেটা আমরা জানতে পাচ্ছি। তা আমরা কেবল কাহিনী শোনার জন্য নয়, আমরা কৃষ্ণকে জানার জন্যই যা কিছু বলি, যা কিছু শুনি। আর সুজিতেন্দ্র প্রভু যেটা বললেন খুব সুন্দর কথা, যে এই কলিযুগে সাধু চেনা খুব কঠিন। কেননা কথাটা ঠিকই বলেছে, রাবণও সাধু বেশে এসেছিল, সন্ন্যাসীর বেশে এসেছিল, কিন্তু উদ্দেশ্যটা কি? সীতা দেবীকে হরণ করা।
ভগবানের লক্ষ্মীকে হরণ করা। এরা সব সাধুর বেশে এসে কি করে? ভগবানের সেবা করতে আসে না, ভগবানের লক্ষ্মীকে হরণ করতে আসে। অতএব এই সমস্ত সাধুদের থেকে সাবধান থাকবে। আর সেই জন্যই এরা কি খুব সুন্দরভাবে সুচন্দ্রটা বললেন, ওরা আসে সাধু সেজে, তারপরে চরমে কি প্রকাশ পায়? তারা সব রাবণের বংশধর, তারা রাক্ষস অসুর। তাই বাইরের বেশ দেখে সাধুকে চেনা যায় না বা চেনার চেষ্টা করা উচিত নয়। সাধুকে কিভাবে চিনতে হবে, সাধুকে কিভাবে দেখতে হবে? সাধুকে আমরা চোখ দিয়ে দেখব না, সাধুকে আমরা কান দিয়ে দেখব। তিনি কি বলেন তার মাধ্যমে আমরা সাধুকে চিনব। শিল প্রভুপাদকে আজ সারা পৃথিবীর মানুষ চিনেছে। 10 বছরের মধ্যে প্রভুপাদ যেটা করে গেছেন, সেটা সারা পৃথিবীর মানুষ যদি তাকে না চিনত তাহলে কোনোদিন সম্ভব হতো না। কিভাবে প্রভুপাদকে চিনলেন তারা? প্রভুপাদের বাণীর মাধ্যমে, প্রভুপাদের কথার মাধ্যমে। আমি আজকেই ইন্টারনেটে একটা পড়ছিলাম সংবাদে, যে প্রভুপাদ সম্বন্ধে বলা হচ্ছে যে ইংল্যান্ডের সবচাইতে বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তি, মানে আইকিউ বলে একটা কথা আছে, ইন্টেলিজেন্স কোয়েশেন্ট, মানে বুদ্ধির মান। এভাবে বুদ্ধির মান মাপা যায়, এবং যাদের এই বুদ্ধির মান সবচাইতে উঁচুতে, তাদের নিয়ে একটা সংঘ আছে। আর সেই সংঘ মানে তারা সবচাইতে বুদ্ধিমান মানুষদের নিয়ে ইংল্যান্ডে সেই সংঘটা, সেখানে প্রভুপাদকে নিমন্ত্রণ করা হয়েছিল। উদ্দেশ্যটা কি ছিল? দেখি এর বুদ্ধি কতটা। আর উদ্দেশ্যটা কি ছিল? ওকে হারিয়ে দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা লাভ করব। প্রভুপাদ ওদের সকলকে পরাজিত করে দিয়েছেন। আমি এবং প্রভুপাদের টেপ শুনে, প্রভুপাদের বই পড়ে তোমরা একটা জিনিস দেখতে পারবে, যে প্রভুপাদকে কেউ পরাজিত করতে পারেনি। অনেক বড় বড় দার্শনিক, অনেক বড় বড় ধর্মপ্রচারক, অনেক বড় বড় চিন্তাশীল ব্যক্তি এসেছে প্রভুপাদের সঙ্গে কথা বলতে। কথা বলার উদ্দেশ্যটা কি? ওনাকে হেয় করা। কিন্তু তারা নিজেরা হেয় হয়ে মাথা নিচু করে ওখান থেকে বিদায় নিয়েছে সকলে। এইটি হচ্ছে শিল প্রভুপাদের মাহাত্ম্য। এবং সেই জন্য আমরা চোখ দিয়ে দেখার চেষ্টা করো না, সাধুকে কান দিয়ে দেখার চেষ্টা করো। আজকে এই যে কথাগুলো শুনলে কেমন লাগলো? তাই নয় কি? সব কৌলের কথা একেবারে জ্ঞান ও গর্ভ। আমিও খুব সুন্দরভাবে এই অমৃত আস্বাদন করলাম আমার কান দিয়ে। আমার খুব ভালো লাগলো। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। বেণুধারী প্রভু ওনার ভাষণে একটা খুব সুন্দর কথা বললেন, যে ভগবান স্বয়ং ব্যাসদেব রূপে এসে বেদ প্রকাশ করে গেলেন। বেদটা হচ্ছে ওই জগতের জ্ঞান। বেদ শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দটা আসছে বিদ থেকে, আর বিদ মানে জানা, আর বেদ মানে হচ্ছে জ্ঞান। কোথাকার জ্ঞান? যে জ্ঞানটি বেদ, পুরাণ আদি শাস্ত্র প্রণয়ন করেছেন। এই জ্ঞানটি ভগবান প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? ব্রহ্মার হৃদয়ে দিয়েছিলেন। এই যে জ্ঞান, এটা তো চোখ দিয়ে দেখা যায় না, তাই না? মন দিয়ে কল্পনা করা যায় না, বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। এই জগৎ আমাদের ইন্দ্রিয়ের অতীত।
তাহলে ওই জগতের সম্বন্ধে আমি জানতে পারি কিভাবে? না, ওই জগৎটি জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। তোমরা কে কে গুরু পূজা করো বাড়িতে? হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন তোমরা গাও দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই যে দিব্য জ্ঞান, তার প্রকাশ কোথায় হয়? হৃদয়ে হয়। এই জ্ঞানটি প্রথম ভগবান স্বয়ং ব্রহ্মাকে দিয়েছিলেন। কিভাবে? ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। ব্রহ্মার হৃদয়ে, এই জগতের, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানটি দান করেছিলেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। কিভাবে প্রকাশ হলো? ব্রহ্মা তার চেতনাকে অন্তর্মুখী করলো। বহির্মুখী করে ওই যে নিজের চেষ্টায় জানবার চেষ্টা করে ব্রহ্মা ব্যর্থ হলেন। তখন ব্রহ্মা প্রেরণা পেলেন যে চেতনাকে অন্তর্মুখী করার জন্য তপস্যার মাধ্যমে। ব্রহ্মা যখন চেতনাকে অন্তর্মুখী করলেন, তখন ব্রহ্মা একটা শব্দ শুনতে পেলেন। সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে ওমকার, ওম। সেই ওমটা হচ্ছে বীজ। সেই বীজ থেকে প্রকাশিত হলো গায়ত্রী। গায়ত্রীর মন্ত্রের বীজ থাকে, সেই বীজ থেকে মন্ত্রটি প্রকাশিত হয়। সেই গায়ত্রীর বীজ হচ্ছে ওমকার, ওম। এবং গায়ত্রীর প্রকাশ হলো। সেই গায়ত্রীর ধ্যান করার ফলে ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশিত হলো। তাই জন্য গায়ত্রীকে বলা হয় বেদ মাতা। বেদের মা হচ্ছেন গায়ত্রী, বেদ মাতা। যেমন মায়ের থেকে সন্তানের জন্ম হয়, প্রকাশ হয়, ঠিক তেমনি গায়ত্রী থেকে বেদের প্রকাশ হল। সেই বেদ প্রথমে যারা ব্রহ্মা যাদের দিলেন, সেটা আবার দুটি ভাগে, দুটি ধারায় ব্রহ্মা দিলেন। একটা হচ্ছে জাগতিক ব্যাপারটা, যার উদ্দেশ্য হচ্ছে ভক্তি আর মুক্তি। ভক্তি মুক্তি দুটোই একই ব্যাপার, একটা কয়েনের দুটো দিক। ভোগ আর এই জড়জগৎ থেকে মুক্তি লাভ। এটি কর্মের মাধ্যমে ভক্তি, জ্ঞানের মাধ্যমে মুক্তি। এইটা একটা ধারা, যেটা ব্রহ্মা ঋষিদের মাধ্যমে দিলেন। আরেকটা ধারা হচ্ছে ভাগবত তত্ত্ব, যেটি তিনি নারদের মাধ্যমে দিলেন। এই দুটি শাখা, একটা জড়জগতের শাখা। প্রথমে জড়জগতে কি করে ভোগ করা যায়, তারপরে জড়জগৎটাকে যখন বুঝতে পারি এটা দুঃখ প্রাপ্তির স্থান, দুঃখালয়ম অশাশ্বতম। এই জড়জগৎ হচ্ছে এক কারাগার, যেখানে আমরা সকলে দণ্ড ভোগ করছি মায়ার কবলিত হয়ে। তখন এই জড়জগৎ থেকে মুক্তি লাভের চেষ্টা। কিন্তু এই যে ভাগবত পরম্পরা, ভগবত তত্ত্বজ্ঞান, সেটি ব্রহ্মা দিলেন নারদের মাধ্যমে। আর কনিষ্ঠ পুত্র, ব্রহ্মার সবচেয়ে ছোট ছেলে হচ্ছে নারদ। 10টি ছেলের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ হচ্ছে নারদ। সেই নারদের মাধ্যমে তিনি এই ভগবত তত্ত্বজ্ঞান দান করলেন। এইভাবে বেদ বিশাল। ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশঃ। আর কালক্রমে কলির যুগের শুরু হওয়ার ফলে লোকের পক্ষে এই জ্ঞানটি লাভ করা দুরূহ হয়ে গেল।
অসম্ভব হয়ে গেল। কেননা কলিযুগের মানুষের অবস্থা কিরকম? কলিযুগের মানুষের অবস্থা হচ্ছে প্রায় নাল্পায়ুষ সভ্য কলাবস্ম যুগে জানা মন্দ সুমন্দ মতয়ু মন্দ ভাগ্যা উপদ্রুতা। কলিযুগের মানুষের অবস্থা এইভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে। অল্প আয়ুষ, এই কলিযুগের মানুষদের আয়ু অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। মোটে 100 বছর, তাও 100 বছর কজন বাঁচে? 100 বছর বাঁচলে কেন 100 বছর, কিন্তু 80-90 বছর হলে মানে অনেক বেঁচে, বুড়ো হয়ে গেছে, অনেকদিন বেঁচেছে। কিন্তু কলিযুগের আগে যে দাপর যুগ, তখন মানুষের আর কত ছিল? 1000 বছর। ত্রেতা যুগে 10,000 বছর, সত্য যুগে 1 লক্ষ বছর। তাহলে 1 লক্ষ বছরের তুলনায় 100 বছর কি? 10,000 বছরের তুলনায় 100 বছর কি? 1000 বছরের তুলনায় 100 বছর কি? তাই বলা হচ্ছে অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা। এই কলিযুগের মানুষদের কলাবস্মিন যুগে জানা। আর তারপরে তার উপর মন্দ, তারা অত্যন্ত অলস, অত্যন্ত অলস। সুমন্দ মতয়, তাদের মতিটাও অত্যন্ত খারাপ। সুমন্দ মতয়, মন্দমতি। আর মন্দ ভাগ্যা, তাদের ভাগ্যটা অত্যন্ত খারাপ, মন্দ ভাগ্যা। আর তারপর উপদ্রুতা, তারা নিরন্তর প্রকৃতির দ্বারা উপদ্রুত হচ্ছে। আর তারপরেই বলা হচ্ছে ভূরিনি ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগ বিশাল ভূরিনি, তার মধ্যে ভূরি কর্মাণি, অসংখ্য কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে, অসংখ্য যাগযজ্ঞ আদি ধর্ম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি না পুরোপুরি ভাবে বেদকে জানা যায়, তাহলে বেদের প্রকৃত উদ্দেশ্য জানা যাবে না। ওই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে থাকলে চলবে না, বেদটাকে পুরোপুরি জানতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃততে কি বলা হচ্ছে? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড। কর্মকাণ্ড, এই বেদের যে কর্মকাণ্ড, বেদের যে জ্ঞানকাণ্ড, এগুলো দুটো বিষের পাত্র, বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে খায়, কদর্য ভক্ষণ করে, নানা জনি ভ্রমণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, ধর্ম প্রজ্জিত কৈতব্য অত্র, এই সমস্ত আচরণ আছে, এগুলো ঝেঁটিয়ে বিদ্যায় করে দাও, বাদ দিয়ে দাও। কৈতব্য অত্র, তখনই কেবল পরম নির্মচারানাম সতাম, তখনই কেবল আমরা আমাদের সমস্ত রিপুগুলিকে জয় করে আমরা নির্মল হতে পারবো। হৃদয়ের সমস্ত মলগুলো দূরীভূত করে আমরা নির্মল হতে পারবো। এবং তখনই কেবল আমরা ভগবানকে জানতে পারবো। বেদ্য বাস্তব মাত্র বস্তু, মাত্র এই বাস্তব বস্তু কি? নিত্য সত্য কে? শাশ্বত সত্য কে? ভগবান। ভগবানকে তখনই জানা যাবে যখন আমরা এই সমস্ত জাগতিক যে সমস্ত কার্যকলাপ, সেগুলো কর্মমূলকই হোক আর মুক্তি অন্বেষণেই হোক, সেগুলো বাদ দিতে হবে। অর্থাৎ বাদ দিয়ে যখন আমরা ভক্তির পথ অবলম্বন করব, এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এখন এগুলো কে বোঝাবে? কি করে মানুষ বুঝবে? কলিযুগের মানুষ
তাই জন্য ব্যাসদেব কি করলেন, এই বিশাল বেদকে ভাগ করলেন 4 ভাগে, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে তিনি দিলেন ইতিহাস, ধর্মশাস্ত্র, বেদ, বেদাঙ্গ, বেদান্ত। দেওয়ার পরেও ব্যাসদেবের মনে যেন শান্তি এলো না, মনে হলো কাজটা যেন পূর্ণ হলো না। তখন নারদ মুনি এসে তাকে বোঝালেন, ব্যাস তুমি তো অনেক কিছু করেছো, কিন্তু ভগবানের কথা তো তুমি বলনি। ভগবানের কথা তো তুমি বলনি। বেদের যে মূল বিষয়, বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বেদের মধ্যে কাকে জানতে হবে, সমস্ত বেদের মাধ্যমে কাকে জানতে হবে, ভগবানকে জানতে হবে। অহমেব বেদ্য, তার কথা তো তুমি বলনি। তখন তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করার প্রেরণা দিলেন 4 শ্লোকের মাধ্যমে, 4টে শ্লোকের মাধ্যমে। কেবল 4টে শ্লোক দিলেন, আর সেটি তার মাধ্যমে তিনি ইয়ে করলেন, তাকে প্রকাশ করলেন। অহমে বাসমে বাগ্রে নান্নাজ্জাত সদসৎ পরম। ভগবান নিজে বলছেন, যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, আর যখন সবকিছু লয় হয়ে যাবে তখন সব কেবল আমিই থাকবো। এভাবে 4টি শ্লোকের মাধ্যমে তিনি এই মূল তত্ত্বটা নারদ মুনি, ব্যাসদেবকে দিলেন নারদ মুনি, এবং সেটাকে তিনি বিস্তার করলেন শ্রীমদ্ ভাগবতে। সেটা তিনি সুখদেবকে শেখালেন। সুখদেব সেটি, সেই সুখদেব পরীক্ষিত মহারাজকে শোনালেন। সেই সভাতে সুত গোস্বামী উপস্থিত ছিলেন। সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের সেই কথা শোনালেন, আর সেই কথাটি আবার ব্যাসদেব নিজে লিখে গেলেন। তো এই শ্রীমদ্ ভাগবতী হচ্ছে মূল তত্ত্ব, মূল বস্তু। 2টি দিক, 2টি গ্রন্থ, 2টি নির্যাস সমস্ত শাস্ত্রে। পুরাণের নির্যাস হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম, আর উপনিষদের নির্যাস হচ্ছে গীতা উপনিষদ বা ভগবদ গীতা। এবং ব্যাসদেব কি করলেন, ইতিহাস দিলেন। ইতিহাস মানে ভারতের ইতিহাস। এই যে ভূমণ্ডল, এই ভূমণ্ডলে অনেকগুলি বর্ষ আছে, স্থান রয়েছে। সেই স্থানগুলি একটা দ্বীপের মতো। যেমন এই যে বর্ষটি, সেটিকে ঘিরে আছে, সেই স্থানটি হচ্ছে অজনাভ বর্ষ। অজনাভ বর্ষ, এবং সেটি ইলাবৃত বর্ষ, এবং সেটি কালক্রমে ভারতবর্ষ রূপে প্রকাশিত হলো বা পরিচিত হলো, ভারতবর্ষ। তারও একটা খুব সুন্দর ইতিহাস আছে। ক্ষত্রিয়দের 2টো বংশ আছে, একটা বংশ সূর্য থেকে আসছে, আরেকটা বংশ চন্দ্রদেব থেকে আসছে। সূর্যদেবের বংশ হচ্ছে সূর্যদেব থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, এইভাবে ইক্ষ্বাকু বংশ, যেই বংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। রঘু বংশ, কেননা তার রামচন্দ্রের পিতা হচ্ছেন দশরথ, তার পিতা হচ্ছেন অজ, তার পিতা হচ্ছেন রঘু। তাই জন্য এই বংশটি আরেকটা নাম হচ্ছে রঘু বংশ। তাই জন্য রামচন্দ্রের আরেকটি নাম হচ্ছে রঘুকুল তিলক, রঘুকুলের তিলক, রঘুনন্দন, রঘুপতি। বংশের মাধ্যমে এই নামকরণ হচ্ছে। সূর্য বংশ, আরেকটি হচ্ছে চন্দ্র বংশ, চন্দ্রদেব থেকে এই বংশটি এসেছে। সেই বংশে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে প্রতীপ।
সেই প্রতীপের পুত্র হচ্ছে শান্তনু। প্রতীপ যখন রাজ্যভার থেকে অবসর গ্রহণ করলেন, তখন তিনি শান্তনুর হাতে রাজ্যভার দিলেন। শান্তনুর আরো 2 ভাই ছিল, তারাই রাজ্য গ্রহণ করেননি। দেবাপি হচ্ছেন সবচেয়ে বড় ভাই, তিনি বনবাসী হয়ে গিয়েছিলেন। সেই সূত্রে শান্তনু রাজা হয়েছিলেন, মহাপরাক্রমশালী রাজা। এই হস্তিনাপুর হচ্ছে সমস্ত পৃথিবীর কেন্দ্রস্থল। সমস্ত পৃথিবীর, কেবল পৃথিবীর ভূভাগই নয়, স্থলভাগই নয়, জলভাগ নিয়ে স্বসাগরা পৃথিবীর অধীশ্বর হচ্ছেন এই হস্তিনাপুরের রাজারা। সেই রাজ্যের রাজা হচ্ছেন শান্তনু। শান্তনু একদিন মৃগয়া করছেন। মৃগয়া করতে করতে গঙ্গার তীরে এসে দেখেন এক অপূর্ব সুন্দরী এক রমণী। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি? তিনি তার পরিচয় দিলেন, তিনি হচ্ছেন গঙ্গা। শান্তনু তাকে প্রস্তাব দিলেন তিনি যেন তার মহারানী হন। তাকে তিনি বিবাহ করতে মনস্থ করলেন বা প্রস্তাব দিলেন। সেই কন্যাটি রাজি হলেন একটা শর্তে, তুমি আমার কোনো কাজে বাধা দেবে না, তুমি আমার কোনো কাজের জন্য জিজ্ঞাসা করবে না কেন আমি করছি এগুলো। এইভাবে এই শর্তগুলো দিয়ে তিনি রাজি হলেন। আর শান্তনু তখন এমনই কামার্ত হয়ে পড়েছিল যে সব রাজি হয়ে গেলেন। মহা আনন্দে রাজা রানীকে নিয়ে রাজ্য সুখ ভোগ করছেন। তাদের প্রথম সন্তান হলো। সাধারণ মানুষের যখন সন্তান হয় তখন তারা কি আনন্দ করে, সমস্ত পরিবার আনন্দে মেতে ওঠে। রাজার পুত্র হয়েছে, সারা রাজ্য আনন্দে মেতে আছে, রাজপুত্রের জন্ম হয়েছে। কিন্তু মহারানী কি করলেন? পুত্রটিকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। শান্তনু প্রতিজ্ঞা করেছিল কোনো কাজে বাধা দেবে না, তাই সে চুপ করে রইল। এটা কত বড় একটা বিষাদগ্রস্ত অবস্থা, কিন্তু রাজা চুপ করে রইলেন। এইভাবে একে একে 7টি পুত্রকে গঙ্গায় বিসর্জন দিলেন। 8ম পুত্রকে নিয়ে যখন তিনি যাচ্ছেন গঙ্গায়, শান্তনু আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, তুমি মা হয়ে কেন এরকম একটা নৃশংস আচরণ করছো? নিজের ছেলেদের জন্মের পরে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ, জলে ডুবিয়ে দিচ্ছ। এই সন্তানটিকে অন্তত একে আর করো না, একে মেরো না, একে। গঙ্গা বলল, ঠিক আছে, আমি একে আমি মারব না, একে আমি গঙ্গায় ভাসাবো না। তবে এ তো প্রতিপালনের জন্য আমার স্নেহের দরকার, আমার লালন পালনের দরকার, তাই ওকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। গঙ্গা তার প্রকৃত পরিচয় দিলেন যে তিনি হচ্ছেন স্বর্গের গঙ্গা দেবী। এর পেছনে আবার 2টো ইতিবৃত্ত আছে। মহাভীষ বলে এক রাজা, তিনি ইক্ষ্বাকু বংশের, তিনি সূর্য বংশের রাজা। তিনি 1000 অশ্বমেধ আর 100 রাজসূয় যজ্ঞ করেছিলেন। এই 1000 অশ্বমেধ যজ্ঞের প্রভাবে তিনি ব্রহ্মলোকে বা সত্যলোকে যাবার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন। সত্যলোকটা কোথায়, কার কার জানা আছে? সত্যলোক কোথায়? এই ব্রহ্মাণ্ডের সবচাইতে উচ্চতম স্থান। এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন রয়েছে, 14 ভুবনাত্মক। তার মধ্যে 7টা ভুবন নিচের দিকে, 7টা ওপরের দিকে।
হ্যাঁ, সেই ওপরের দিকের মধ্যে মাঝখানে ইয়েটা কি? এই 14টার মধ্যে মাঝখানের ইয়েটা কি? এই ভূর লোক। এই ভূর লোকের উপরে রয়েছে ভূবর লোক, তার উপরে রয়েছে স্বর্গলোক, তার উপরে মহরলোক, তপলোক, সত্যলোক। এই সত্যলোকে